জুলাই সনদ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দলিল। এটি মূলত একটি রাজনৈতিক ঐক্যমত্য ভিত্তিক সনদ, যেখানে গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোর পুনর্বিন্যাস এবং প্রশাসনিক জবাবদিহি শক্তিশালী করার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন এবং দেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করলেও এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। কারণ এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে। এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা মনে করে জুলাই সনদের অন্যতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এই সনদের প্রেক্ষাপট তৈরি হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী প্রশাসনের সংস্কার উদ্যোগের থেকে। এর লক্ষ্য ছিল দীর্ঘদিনের কাঠামোগত সীমাবদ্ধতা দূর করে কার্যকর গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি স্থাপন। সংসদ নির্বাচনের পর আগামীকাল শপথপাঠ অনুষ্ঠিত হবে। তবে আজ 16 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এ স্বাক্ষরের মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের প্রক্রিয়ায় দলটির আনুষ্ঠানিক অংশগ্রহণ আরও সুসংহত হবে। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।